নে খেয়ে নিস। ধন্যবাদ দিদি। এই গলাটা কেমন চেনা চেনা লাগলো। ভাই, আমার ভাইয়ের এই অবস্থা হলো কি করে? আচ্ছা, তুমি এই প্রচন্ড গরমে এখানে এভাবে বসে আছো কেন? তোমার কি গরম লাগছে না? শরীর খারাপ করবে তো। গরম তো লাগছে দিদি, কিন্তু কি আর করা যাবে? ভাগ্যের চাকা কিভাবে ঘুরে যায় তা কি কেউ বলতে পারে? আমারও একটা বড় বাড়ি ছিল, বড় পরিবার ছিল, কিন্তু পরিস্থিতির চাপে আজ আমাকে রাস্তার ধুলোয় বসতে হচ্ছে। এমন কি পরিস্থিতি হতে পারে? আচ্ছা, তোমার কি নিজের বলতে কেউ নেই? কি আর বলবো দিদি, কপালে যা থাকে তা তো আর কেউ এড়াতে পারে না। দেখো, তুমি আমাকে দিদি ভেবেই বলতে পারো যে তোমার সাথে কি ঘটেছে। আমি হয়তো তোমার কোনো সাহায্য করতে পারি। খুলে বলো সবটা। ঠিক আছে দিদি, শুধুমাত্র আপনাকেই বলছি, আজ থেকে প্রায় 5 বছর আগে আমার একটা সুখী পরিবার ছিল। আমি, আমার মা আর আমার দিদি। ছোটবেলাতেই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে আমাদের মা আমাদেরকে আগলে রেখেছিল, কিন্তু মায়ের শারীরিক অসুস্থতায়, চিকিৎসার অভাবে মাও আমাদেরকে ছেড়ে চলে যায়। আচ্ছা, তারপর? আমার দিদি না পড়াশোনায় খুব ভালো ছিল, ভালো চাকরিও পেল, ভালো মাইনেও পেত ও। আর দিদি যে কোম্পানিতে কাজ করত সেখানকার একজনকে ভালোবেসে ও তাকে বিয়েও করে নিল। আমার শরীরটা তো আর সচল না, তাই একা নিজের খেয়াল রাখতে পারবো না বলে দিদি আমাকে জামাইবাবুর বাড়িতে নিয়ে গেল। প্রথম প্রথম সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন দিদি অফিসের কাছে 1 সপ্তাহের জন্য বাইরে গেল। আর সেই সুযোগেই জামাইবাবু নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। জামাইবাবু আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমাকে বলতো, তুই চলতে পারিস না ঠিক মতো, শুধু বসে বসে বাড়িতে অন্ন ধ্বংস করছিস। আর বলল, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর শেষমেশ একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বারো করে দিল। এই পঙ্গু শরীরের জন্য আমাকে কেউ কাজেও নিল না। ওই দিন থেকে রাস্তায় এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। কেউ দয়া করে খাবার দিলে খাই, না হলে এইভাবেই খালি পেটে সারাদিন থাকি। তা তুমি তোমার দিদিকে কখনো সবকিছু জানানোর চেষ্টা করোনি? ফোনে বা অন্য কোনো উপায়ে তোর সাথে যোগাযোগ করতে পারতে।